ওই তো বৌমা, বৌমা একটা ভালো খবর আছে, কি খাওয়াবে তাই বলো। তোমার দাদা কাল আসছেন, তুমি দাদার সঙ্গে বাপের বাড়ি যাচ্ছ। কি খুশি তো? হ্যাঁ রে বউ, মন ভালো লাগছে না? আমি যাবো না মা। তোমার সে কি কথা, তুই যাবি না কেন? আমি যাবো না। সে কি রে, ওখানে গেলে কত পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, আত্মীয় স্বজন, তোর সইরা, তাছাড়া তোর দাদারও তো কত ভালো লাগবে বল। আরে সে নিজে আসছে এখানে তোকে নিয়ে যেতে। বললাম তো আমি যাবো না, আমি যাবো না, যাবো না, যাবো না। আপনি মহাপণ্ডিত? না না, এ কি বলছেন, আপনার তুলনায় আমি তো কীটাণু কীট। আপনি ভাটপাড়ার পণ্ডিত, আপনার কত খ্যাতি, কত যশ। ওসব লোকের রটনা, আপনার জ্ঞানের নিরিখে আমি তো অজ্ঞান। আপনাকে যে অজ্ঞান বলে সে মহামূর্খ। আমিই তো বলেছি আমি মহামূর্খ বটে। আহ আহ, কি বিনয়! ধন্য ধন্য আপনি পণ্ডিত প্রবর। এটা কি ফণিতা করে কাটাবে নাকি? না না, এটাই যে রেওয়াজ। আজ এই সভায় আপনারা যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আমি গৃহস্থ শ্রীযুক্ত বাবু ধর্মদাস লাহার পক্ষ থেকে, সবাই উপস্থিত শ্রীযুক্ত সীতানাথ পাইন মহাশয়ের পক্ষ থেকে এবং আনুর নিবাসী শ্রীযুক্ত কেনারাম বন্দ্যোপাধ্যায় মহাশয়ের পক্ষ থেকে এবং আমাদের কামারপুকুর গ্রামবাসীর প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার জ্ঞাপন করছি। সভাস্থ মহাপণ্ডিতদের পরিচয় আমি একে একে দিচ্ছি। অগ্রগণ্য ভাটপাড়ার পণ্ডিত সুব্রাহ্মণ শ্রীযুক্ত মুকুন্দরাম মধ্যস্থ তর্করত্ন, আমাদের কামারপুকুর গ্রামের জ্যোতিষাচার্য তারকনাথ ভট্টাচার্য তর্কবিভূষণ। অন্যদের মধ্যে রয়েছেন দেরে গ্রামের পণ্ডিত শ্রীযুক্ত মহিম ভট্টাচার্য, এবং শ্রীপুর গ্রামের শ্রীযুক্ত হরনাথ পণ্ডিত মহাশয়। উপস্থিত সভায় সকল পণ্ডিতদের আমি আমাদের কামারপুকুর গ্রামবাসীর পক্ষ থেকে একটি ভাব গম্ভীর আলোচনা সভা আহ্বান করছি। আপনারা যে কেউ একটি তর্কসূত্র উন্মোচন করুন। কি হলো, আগে প্রণামী চাইছেন নাকি? না না, এটা রেওয়াজ। ও, এখন যেটা দরকার সেটা হলো ওই তর্কসূত্রটি উন্মোচন করা। বাবা রামকুমার, তাহলে সবাই উপস্থিত সকল পণ্ডিতগণের কাছে আমি অনুমতি নিয়ে তর্কসূত্রটি আমিই রাখছি। তর্কসূত্রটি হলো এই যে গৃহস্থবাবু শ্রীযুক্ত ধর্মদাস লাহা মহাশয় তার সাধ্যকর্মটি যথাযথভাবে সুসম্পন্ন করেছেন। শ্রদ্ধা থাকলেই তা করা সম্ভব। শ্রদ্ধা সহকারে শ্রাদ্ধ, যাকে শ্রদ্ধা করা হয় তার উদ্দেশ্যে ঐকান্তিক নিবেদন। নিবেদন তো তার উদ্দেশ্যে, কিন্তু নিবেদন করছি কোথায়? শ্রী ভগবানের শ্রীচরণে।
শ্রী ভগবানের শ্রীচরণে নিবেদন তো করতেই হবে। তা তো বটেই, তাকে না দিয়ে অন্যকে তো কিছু দেয়া যায় না। মধ্যস্থ মশাই ঠিকই বলেছেন, তাকে দেওয়া যা, যাকে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে তাকে দেওয়াও তা। শ্রী ভগবান তো এই দুইয়েরই প্রকাশ। এক শ্রী ভগবান নিজে, আর দুই হচ্ছে যাকে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে তিনি। এ আপনি কি বললেন ভট্টাচার্য মশাই? ভগবান কি শুধু এই দুয়েরই প্রকাশ? আর যিনি শ্রদ্ধা সহকারে দিচ্ছেন তিনি ভগবান নন, তিনিও ভগবান। ভগবান তিনের প্রকাশ। মানলাম মানলাম, যিনি দিচ্ছেন তিনিও ভগবান, কিন্তু তিনি তো এই দুয়ের মধ্যে মিশবেন একদিন। সুতরাং শ্রী ভগবান দুয়ের প্রকাশ। মানতে পারলাম না, এ আমি মানতে পারলাম না ভট্টাচার্য মশাই। যখন তিনি মিশবেন তখন দুই হবেন, কিন্তু এখন এখন তো তিন। আরে এ তো অঙ্কের মতো সহজ হিসেব। ভগবান আলোচনা করছেন, অথচ পাঠশালার মাপের কড়ে গোনা অঙ্ক আপনি জানেন। এই আপনাদের কামারপুকুরের পণ্ডিত। তাহলে তো আমাকে বলতে হয় যে ভাটপাড়ার পণ্ডিতেরও বিদ্যের দৌড়টা বোঝা গেল। আরে মশাই, আদিকাল থেকে সমস্ত শাস্ত্র বলছে যে ভগবান দুইয়ের প্রকাশ। আস্তে আস্তে আস্তে, সবই তো বুঝলাম, কিন্তু বেদ উপনিষদ তো অন্য কথা বলছে। বলছে জীবজগতের পশু পক্ষী গাছপালা পাহাড় পর্বত সবই যে তারই প্রকাশ। তাহলে তো শ্রী ভগবান বহু প্রকাশ। এ তো ছেলে মানুষের যুক্তি। জড়াত্মা, জীবাত্মা এবং পরমাত্মা, ঈশ্বরের এই তিন প্রকাশ। এই তিনেই একদিন বিশ্ব চরাচরের সব কিছু বিলীন হয়ে যাবে। অতএব এই তিনই সত্য, আপনার ওই দুইও নয়, বহুও নয়। ও কি হচ্ছে জানেন? ও হচ্ছে অন্ধের হস্তি দর্শন। আমি বলবো, এই শোনা, আমি একটা কথা বলবো। এই তোরা এখানে কেন? যা মাঠে খেলতে যা, যা। তোমরা এসব কি বলছো? দুই, তিন, বহু, সব এক গো, সব এক। ভগবান একের প্রকাশ, তিনি তো সব এক একক। ওই যে মন্ত্রটা বর্দাদা বলে না, अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ভগবান যদি এক না হন তাহলে কেউ কি তাকে এক মনে পুজো করতেন? শ্রীরাম